আচ্ছা, আমাদের গত ক্লাসের মধ্যে একটা প্রশ্ন ছিল যে কি আমাদের বিসমি ইয়মে নাহার ও জরদিন আমরা জানি আমরা নাহিকে আজেস প্রমাণ করার জন্য, মানে এটা নাহি হলো আজেস লাদেম আসবে, এই জন্য আমরা বলছি এখানে কি থাকবে বাকাউত তাকরির, তার আসলেরটা কি থাকবে বাকি থাকবে, নয়তো কি করা হবে নাহি হলো আজেস লাদেম আসবে, এগুলো প্রমাণ করছি। আমাদের প্রশ্ন ছিল কি আগেরগুলোর মধ্যে যেভাবে আমরা মন কুয়াতুলাপ পিতার বিবাহিত স্ত্রীর সাথে যেভাবে আমরা বিয়ে করতে পারি না, তো সেখানে নাহি কি জন্য আসছে, আমরা বলছি নাহিটা কিশোরত্বে নবীরত্বে, তো আগের জায়গায় কেন নাহিকেটাকে নবীরত্ব করে নাই? আনোয়ার বুঝতেছ? তুমি প্রশ্ন উত্তরটা খুঁজছিলা, এতে কয়েকজন উত্তর দিয়ে তুমি পাও নাই, খুঁজো না উত্তরটা প্রশ্নটা। এখানে কেন নফিল আজেস লাদেম করে, এখানে নবীরত্ব করে নাই কেন আগের মধ্যে? অর্থাৎ সমি ইয়মুন নাহার যেদিন ছিল তখন আমরা এরকম বাকাত তকরি টকরি লাদেম না এনে বলতাম যে এটা আজেসকে নবী করা হয় না, আমরা নাহিকে কিশোরত্ব নিয়ে নিতাম, এখানে নি নাই কেন? কারণ আমরা বলছিলাম নবী করা মানে পুরো কুদ্রটাকে কি করে দেওয়া, নবী করে দেওয়া, কথাটা বুঝেন নাই? তো পুরো কুদ্রতকে কোথায় নবী করবো? যেখানে হালাল এবং হারাম একসাথে আসে। কোথায় আসে? কারণ বাবার স্ত্রীর সাথে অতি করা এটা কখনো জায়েজ? আবার স্ত্রীর মধ্যে একদম নাহি হয়ে গেছে না, এটা কখনো জায়েজ থাকবে? আর একজন স্ত্রীকে বিয়ে করা, তার স্ত্রী থাকা অবস্থায় জিন্দেগি বিয়ে করতে পারবেন? ও তো ছেড়ে দিল, তো এটা ওর স্ত্রী থাকবে না, আর একজন স্ত্রী থাকবে, এটা এখন নতুন মহিলা হয়ে গেছে, কিন্তু আর একজন স্ত্রী থাকা অবস্থায় তাকে কখনো বিয়ে করা যাবে? তাহলে নাহিটা নবীরত্ব না? বলো না নাহিটা নবীরত্ব কিনা? তো নবী হলে সেখানে আর আজেস এগুলো আল্লাহ দেন আসে না, এটা আমরা গতকালকে প্রমাণ করছিলাম গত ক্লাসের মধ্যেও, যে আমি যদি বলি যে ও হাঁটতে পারে না, তাকে যদি বলে যে সে হাঁটবে না, এটা কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তোমার কারণ ও কি এই ভাত খায় না, ও টোটালে ভাত খায় না, ঠিক আছে? তো এখান ছেলে একটা ভাত আনছে, বলছে ও ভাত খাবে না, তো ভাত খাবে না বলে কোনো অসুবিধা হয়েছে? কারণ ও তো এমনি আগে ভাত খায় না, নবী বলে কোনো সমস্যা নাই, কিন্তু কি বললে সমস্যা? নাহি করলে সমস্যা, ভাত খেয়ে না বললে সমস্যা, কথাটা বুঝে গেছে? এখন দেখেন তো আগের মধ্যে আমরা নফিয়ত নিই না কেন? সমিয়ম নাহার, কারণ এখানে হালাল হারাম লাদেম আসে না। এখানে হালাল হারাম লাদেম কেন আসে? কারণ এখানে নেকায় যাচ্ছে হিল্লুলবতী আর নাহি যাচ্ছে হুরমতুলবতী, একসাথেই ব্যবহার করবেন। ইয়মে নাহার দিন তো এরকম না, কথাটা বুঝেন নাই? ইয়মে নাহার তো ব্যাপারটা এরকম না, এখানে হিল্লত হুরমত একসাথে আসে, এরকম তো কোনো কিছু লাদেম আসে না, কথাটা বুঝছেন? আমরা বলতেছি রোজাটা হবে, আদায় হয়ে যাবে, কিন্তু হারাম সহকারে। আমরা তো বলতেছি না হালাল হয়ে গেছে, আমরা কি বলতেছি হারাম সহকারে আদায় হয়ে গেছে। তো নেকাটা হারাম সহকারে নেকা হয়ে গেছে কেন বলতেছি? এটা বলতে পারতেছি না কেন? কারণ নেকা মানে যদি শুধু নেকাটা ধরতো, মানে ইজাব কবুলটা ধরতো, তাহলে কোনো সমস্যা ছিল না, হারাম সহকারে বিয়েটা হয়ে গেছে এরকম বলে দিতাম। কিন্তু নেকার মূল উদ্দেশ্য হচ্ছে কি করা? বতি করা। এখানে মূল সমস্যা হচ্ছে সেখানে। রোজার মধ্যে কি আবার মূল উদ্দেশ্য একটা আছে? যদি বলতো নেকা মানে শুধু কি ইজাব কবুল, তাহলে বলতাম যে এদের কাজটা কি হয়ে গেছে, ইজাব হারাম অবস্থায় বিবাহ হয়ে গেছে, এরকম বলে দিতাম না আমরা? হারাম অবস্থায় কি হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা মূলটা কোনটা? যেমন মনে করেন সাক্ষী ছাড়া বিয়ে করা, এটা ব্যাপার বলছিলাম সেদিন না, সাক্ষী ছাড়া বিয়ে করা, বিয়েটা হয়ে যায় হুরমত সহকারে, নেকায়ে ফাসদ। এখানে নেকায়ে ফাসদ কি অন্তর্ভুক্ত করছে না? নেকায়ে ফাসদের ব্যাপারে জুমহুর কথা হচ্ছে নেকায়ে ফাসদ যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে, মনে করেন আপনি আর একটা মেয়ে গিয়ে বিয়ে করে ফেলছেন, একদিকে গিয়ে কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই, এমনি মোহর উল্লেখ ছিল, মোহর লোক কথা লা দেবো না, দুজন কি করে ফেলছেন, ইজাব কবুল হয়েছে, বিয়েটা হয়েছে, নাকায় বলে নাকায়ে ফাসদ। কি বলা হয়? নাকায়ে ফাসদ। এই নাকায়ে ফাসদ এটা বাস্তব কোনো নেকায় না, কিন্তু নেকায়ে বাতিল নয়, এটা বাতিল নেকা নয়, নেকা হয়েছে, এটাকে শুদ্ধ কিভাবে করবেন? পরবর্তীতে সাক্ষী ডেকে না আবার নেকাটা করে পূর্ববর্তী সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে। মনে করেন দেখেন নেকায়ে ফাসদটা হচ্ছে নেকায়ে মুআল্লাক, ঝুলন্ত নেকা, অর্থাৎ আপনি মনে করেন নেকায়ে ফাসদ করে মেয়েটার সাথে অতি করছেন, সব কিছু হয়েছে, যদি নেকায়ে সহিয়া করতে না পারেন আপনি জানে হিসেবে গণ্য হবেন, মানে এর আগে যদি মরে যান, আপনি কি করছেন? জানা করছেন, কিন্তু পরবর্তী যদি এনে যদি ওই আর সাক্ষী ডেকে এনে যদি বিয়েটা করতে পারেন, তাহলে পূর্ববর্তী যা করছে সবগুলো কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। কথাটা এটাকে কি বলা হয়? নেকায়ে ফাসদ আই নেকায়ে মুআল্লাক। বিষয়টা বুঝে গেছে? এটাকে বলা হয় কি করা? সাক্ষী ছাড়া বিয়ে করা। তো যখন আমরা বললাম না হারাম সহকারে বিয়েটা মোটামুটি যাইছে, কথাটা বুঝলাম। যদি বিয়ে মানে যদি কি থাকতো ইজাব কবুল হইতো, কি হইতো? তাহলে আমরা বলতাম হারাম সহকারে বিয়েটা হয়ে গেছে, কিন্তু বিয়ে মানে কি বোঝাচ্ছে? বতি। আবার নাহি করতেছে কাকে? হুরমতি বতিকে, মানে ওদের সাথে বতি করা যাবে না, কথাটা বুঝে গেছে? তার মানে কি বোঝাচ্ছে? হারাম একসাথে হতে পারবে না।
আমি কথাটা আপনাকে বোঝাই বলি, মনে করেন কেউ ইয়মে নাহারের দিন নজর করছে, মান্নত করছে, সে যদি সেদিন রোজা রেখে ফেলে তাহলে মান্নত হয়ে গেছে, এটা মান্নত পূরণ হয়ে গেছে, কিন্তু হারাম সহকারে তারা ছিল সেদিন ভেঙে অন্যদিন কি রাখা, রোজাটা রাখা, তো মান্নত সেদিন করলে কিন্তু মান্নত আদায় হইতো, আবার সওয়াব পাইতো। কিছু বুঝতেছেন না? আমি মান্নত করছি রোজা কোরবানের দিন কি করব, রোজা রাখবো। আমি যদি কোরবানের দিন না রেখে আইয়াম তশরিক যাওয়ার পরে যদি রোজাটা রাখতাম তাহলে আমার মান্নত আদায় হইতো। কেমন হয়তো বলো, সেদিন তো রাখি নাই, সেদিন না হলে আপনার শরীরে সুযোগ দিছে, কথা বুঝেন নাই? মান্নতটা শরীরের জন্য রাখতেছি না আমি, তো শরীরে আপনাকে সুযোগ দিছে, আপনি নদী রাখতে পারবেন, সেদিন রাখেন। সেদিন রাখলে আপনার মান্নতটা আদায় হইলো, কি হইলো, আপনি সওয়াব পাইলেন, গুনাহ থেকে মুক্ত হইলেন। কিন্তু এখন করে মান্নত থেকে আদায় হয়েছেন, ঠিক আছে, তবে গুনাহ থেকে মুক্তি পান নাই। বিষয়টা বুঝা গেছে? কসমের মতো তো কিচ্ছু দিতে হবে না। এখানে মান্নত ভাঙতে বলতেছে শরীয়তে, আপনি ভাঙেন নাই তো। এমনি মান্নত ভাঙাটা তো মুনাফিকের আলামত। কি ভাঙাটা? মান্নত ভাঙালে কোনো কফারা টফারা না। মান্নতটা কিসের মতো? মুনাফিকের মতো মান্নত, যারা ভাঙে, মান্নত করলে যারা ভেঙে ফেলে। তো এখন বিষয়টা বুঝেন, আমি মান্নত করে যদি সেদিন রোজা না রাখি তখন আমি গুনাহগার হব, কিন্তু এই রোজাটা না ভাঙতে বলতেছে কি, তো আমার জন্য গুনাহগার কি জন্য? কথাটা বুঝে গেছে? আমি কোনো গুনাহগার হবে না এখানে। মনে করেন সে বলছে, সে কসম করছে কি আমি আমার মাকে ধরে পিটাবো আজকে রাত্রে ধরে, কসম করছে, তো মাকে সে পিটায় নাই, সে কি কসম ভঙ্গারে হবে? মোটা না, তার কাছে কসম ভাঙাটা ওয়াজিব। কেন, কে বলতেছে যে শরীয়তে কিচ্ছু দিতে হবে না? এই আদায় করতে হবে না, কসম ভাঙলে কেন সব বেশি পাবে তারও। আপনি কোথায় পাইছেন এটা? জি, এটা একটু আমাকে দেখেন তো, আমার নজরের মধ্যে এটা পড়ে নাই। ওয়ালে হাজা কুলনা, এর উপর ভিত্তি করে আমরা হানাফিরা বলছি লাউ সারাফিন নফল, যদি কেউ নফল শুরু করে। আচ্ছা দেখেন তো, মকরু ওয়াক্ত মধ্যে নামাজ হারাম না, কিন্তু আসলেটা যায় আছে কিনা, বলেন না, আসলেটা যায় আছে কিনা? তো দেখেন, কুলনা লাউ সারাফিন নফল, যদি কেউ নফল শুরু করে, নফল করতে শুরু করে ফি হাজিল আওকাতি, আওকাতে মাকরুহার মধ্যে, যেমন সূর্য উঠতেছে তখন আপনি নফল শুরু করতেছেন, তো এখন আপনার কাছে নফলটা ভাঙা ওয়াজিব কিনা? চলে গেছে এটা? দেখা যাচ্ছে নাকি অন্ধকার হচ্ছে? দেখেন তো বলা হচ্ছে কি লাযিমাহু বিশুরু, তার জন্য শুরু করাটা আবশ্যক। অর্থাৎ দেখেন, আমার কথা খেয়াল করেন, যদি কেউ ইয়মে নাহারের দিন রোজা রাখে, মানে রোজা রেখে ফেলছে আর কি, তার জন্য রোজাটা ভাঙা ওয়াজিব। কিন্তু মকরু ওয়াক্তের মধ্যে কেউ যদি নফল নামাজ শুরু করে, সেম কারাহাত সেম না, হারামটা সেম না, বলেন না সেম কিনা? হারাম যেভাবে ইয়মে নাহারের দিন রোজা রাখা হারাম, সেভাবে মকরু ওয়াক্তের মধ্যে নামাজ পড়াটাও হারাম। এখন কেউ যদি নফল নামাজ শুরু করে দেয়, তার কাছে ভাঙাটা ওয়াজিব কিনা? যেভাবে রোজার মধ্যে ভাঙা ওয়াজিব। কথাটা বুঝেন নাই? রোজার মধ্যে তো কি ভাঙাটা ওয়াজিব, কিন্তু মকরু ওয়াক্তের মধ্যে কেউ যদি নফল নামাজ শুরু করে, তার মধ্যে ভাঙাটা ওয়াজিব কিনা? বিষয়টা বুঝতেছেন না? যেহেতু নফল ওয়াক্ত শুরু করছে, ভাঙা দেওয়াটা ওয়াজিব কিনা? তো বলতেছে দেখেন, লাযিমাহু বিশুরু, না ভাঙাটা ওয়াজিব না, তার কাছে এটা শুরু করা আবশ্যক। যদি শুরু করে ফেলছেন, আপনার কাছে শুরুটা কি হয়ে গেছে? আবশ্যক, মানে আপনার কাছে ইতমাম করাটা আবশ্যক। কি করা আবশ্যক? পূর্ণ করা আবশ্যক। ওয়াইড থেকে তো আপনারা বলবেন, তো পূর্ণ করলে তো সে হারামের মুরতাকিব হবে, বলবেন না? যেভাবে ইয়মে নাহার দিন রোজা রাখলে হারামের মুরতাকিব, হারাম সম্পাদনকারী হয়ে যাবে, সুতরাং মকরু ওয়াক্তের মধ্যে নামাজ পড়লে কি হবে? এটা আপনারা বলতেছেন না? তো বলতেছে কি ওয়াইড থেকে বলে হারামি লাইসা বিলাযিমিন, এখানে হারামের কি হওয়া, মুরতাকিব হওয়া, হারাম সম্পাদনকারী হওয়া লাজেম নয়। মানে লাজেম আসলে আপনারা যেটা মনে করতেন লাজেম আসতে, সেটা লাজেম নয়। কিভাবে? লিলুজুমিল ইতমাম, ইতমাম লাজেম হওয়ার মাধ্যমে। আমি যদি বলি যে মকরু ওয়াক্তের মধ্যে আপনি যদি নামাজ শুরু করে দিয়েছেন, আপনার কাছে ইতমাম করাটা ওয়াজিব, তা আপনি এখন বলবেন ইতমাম করলে তো আমি হারাম কাজ করে ফেললাম। যেভাবে ইয়মে নাহারের দিন রোজা রাখলে এটা ইতমাম করা ওয়াজিব নয়, ভাঙাটা ওয়াজিব। আপনার ব্যাপারটা বুঝতেছেন? ইয়মে নাহারের দিন যদি কেউ রোজা রাখে, তার কাছে রোজাটা ভাঙা, তার মানে ইতমাম লাজেম নয়, কারণ ইতমাম করলে হারাম ওয়াক্ত সাথে, হারামের সাথে কি হয়ে যাবে? ইতমাম হয়ে যাবে। তো আপনাদের প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে তো এরকম হয়ে যাবে। নামাজ যদি আমি বলি যে নামাজটা যখন শুরু করছি, আপনি যদি আমাকে ফতোয়া দেন যে আপনার নামাজটা শেষ করতে হবে, তো আমি শেষ করলে তো কি আসবে?
হারাম লাদেম আসবে না? বুঝেন নাই? হারামটা তো কি আসবে? লাদেম আসবে। কিন্তু লেখক বলতেছে কি লাদেম করার মাধ্যমে হারামটা লাদেম আসে না। কেন? কিরকম বলতে দেখেন, ফাইন না হু, কেন না লাউ সবারা, সেদিকে কি করে একটু ধৈর্য ধরে, মানে নামাজের মধ্যে একটু ধৈর্য ধরে, হাত্তা হালাতে সলাতু, এমনকি নামাজ কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। বিষয়টা বুঝেন নাই? মনে করেন সকালে 5:24, এখন 5:25, এখন কি উঠে? সূর্য উঠে। এখন সকালে 5:25 কি উঠে? তো কয় মিনিট থাকে? 15 মিনিট। তার মানে 5:25 থেকে 5:40 মিনিট পর্যন্ত কি থাকবে? হারাম ওয়াক্ত থাকবে। দেখেন আপনি 5:25-এ নফল নামাজ শুরু করছেন। কি নামাজ? 5:25-এ। এখন আপনি যদি একটা কাজ করেন যে আমি 5:25 নামাজ শুরু করছি, একটা লম্বা সূরা ধরছেন, লম্বা সূরা ধরে আপনি 5:40 পার করে ফেলছেন, তা আপনার তামামটাকে এখন হারাম ওয়াক্ত হইল? আপনি নামাজটা পূর্ণ করছেন মনে করেন 5:45-এ, আপনি হালাল ওয়াক্ত করতে পারছেন? কিছু বুঝেন নাই? নামাজটা পরিপূর্ণ হালাল ওয়াক্ত করতে পারছেন না? তা আপনার নামাজটা এখন হারাম হয়েছে? এখন বিলেত্তাবাক নামাজটা হারাম হয় নাই। কেন? আপনি সবর করে ধৈর্য ধরে নামাজটাকে লম্বা করে দিয়েছেন। কিন্তু রোজার মধ্যে সম্ভব? আপনি রাখবেন, হারাম হবে না? সম্ভব? আমি টেনে তো রাত্রে আরো বাড়াই দিবার, কিন্তু বাড়াইলে কত রোজা না। নামাজ হচ্ছে 6টায়, আজান হচ্ছে 6:30-এ, তা আমি বাড়ি 8টা পর্যন্ত রাখবার কি রোজাটা? তো এগুলো রোজা হবে এরপর এগুলা? কিন্তু এগুলো তো নামাজের ভিতরে অন্তর্ভুক্ত, তাই না? নামাজের মধ্যে একটা হালাল সময় আছে, কিন্তু রোজার মধ্যে কোনো হালাল সময় নাই। এই জন্য যদি কেউ নফল নামাজ শুরু করে, নফল নামাজে হারাম ওয়াক্তে শুরু করে, তার কাছে নামাজটা শেষ করে দেওয়াটা কি লাদেম। সে কি মাকরুহ ওয়াক্তে শেষ করতেছে নাকি পরিপূর্ণ করে শেষ করতেছে তার ব্যাপার। তার কাছে যদি ইচ্ছা হয় দেয় আমি এটা নামাজটাকে মাকরুহ থেকে বাঁচাবো, তাহলে কি করবে? সে নামাজটা লম্বা করে দিবে। কথাটা বুঝেন নাই? তার মানে ইতমাম করাটা এখানে কি ওয়াজিব। এই আপত্তি করা যাবে না যদি ইতমাম করলে তার মাকরুহ লাদেম আসে। আপত্তিটা করা যাবে না, কারণ আমরা আপত্তি সমাধান দিচ্ছি না যে সে নামাজটা কি করে দিবে? লম্বা করে দিবে। কথাটা বুঝে গেছে? মানে মুতলক ভাবে বলা যাবে না যে কি নামাজটা তামাম। দেখেন আপনারা যদি ফিকার কিতাব ধরেন, সেখানে দেখবেন যে কেউ যদি নফল ওয়াক্তের মধ্যে যদি হারাম ওয়াক্তের মধ্যে যদি নফল নামাজ শুরু করে, তার কাছে পূর্ণ করাটা কি? আমরা জানি হালাল ওয়াক্তের মধ্যে বিরাত্তাবাক ওয়াজিব। আপনি নফল শুরু করে ভাঙতে পারবেন? বাংলা আবার পড়তে হবে। এটা কি অনুরূপভাবে হারাম ওয়াক্তের মধ্যে যদি কেউ নফল শুরু করে, তাকে ভাঙার আদেশ দিবেন না, সে নামাজটা পূর্ণ করবে। সে তার কাছে পরিপূর্ণ করা ওয়াজিব। ওখানে কিন্তু কারণ লেখা নাই, কারণ পড়বে এখানে। কারণ কি? কারণ হচ্ছে কি সে নফল নামাজ পূর্ণ করার ফয়সালার মাধ্যমে তার কাছে মাকরুহ হওয়ার কি থাকে না, আশঙ্কা থাকে না। কারণ সে যদি সবর করে সে পরিপূর্ণ কারাহাত থেকে মুক্ত পাবে। কথাটা বুঝে গেছে? এটা বলতেছে নামাজটা যদি মাকরুহ ওয়াক্ত যাওয়ার পরে শেষ করে, এটা আদা হবে না কাজা হবে? কাজা তো টোটাল প্রশ্ন আসছে না। আপনি সে নামাজ আদায় করতেছেন না, কাজা কেন আসবে? এখান থেকে কাজার প্রশ্নই নাই। না, নফল পড়লেও কাজার কথা আসবে তো। নফল নামাজ মনে করে কেউ পরে মাঝখানে ভেঙে ফেলছে, নিজে তার কাজা করতে হবে তার কাছে। এই নফলে কাজা আছে, কারণ এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। আমরা জানি উজুব এবং ফরজের কি আছে? কাজা আছে। আপনি একটা নফল নামাজ শুরু করছেন, কোনো কারণে নফলটা ভেঙে দিয়েছেন, এরপর এটা কি হয়ে গেছে? আপনার উপর এখন ওয়াজিব হয়ে গেছে। এখন এটাকে কাজা করা ওয়াজিব। এটা তো ভেঙে করতেছে না, সেম নামাজি পড়তেছে, তাহলে কাজা কেন আসবে? কথার প্রশ্ন তো আসবে না। আপনার কাছে প্রশ্ন করতে হবে যে আদায় কি কাসর হবে না কামেল হবে, এটা না প্রশ্ন করবেন। যদি হালাল ওয়াক্ত আদায় করে তাহলে আদায় কি হবে? কামেল হয়ে গেছে। তারপর দেখেন হালাল ওয়াক্তের বাইরে চলে গেছে, এটা কাসর হবে না? এখন কি হালাল ওয়াক্ত বাইরে চলে গেছে? এখন পরবর্তী ওয়াক্ত চলে গেছে, তো এটা হালাল ওয়াক্ত শেষ করছে যে নাম, এটা কি কথা বুঝেন নাই? মূল ওয়াক্ত শেষ আরেক ওয়াক্ত চলে গেছে না? এটা বলে এখানে মূলত দুইটা অর্থ আছে। সুবহ থেকে প্রত্যেকে পুরোটার 100 সময় আনা। আসরের ওয়াক্ত যখন আমি শুরু করছি, আসরের শেষ ওয়াক্ত হারাম ওয়াক্ত, মাগরিবের একটু আগ মুহূর্তে, তখন এটা শেষ করতে করতে মাগরিবের আযান দিয়ে ফেলছে, তখন আর একটা কথা। আর নফলের জন্য তো কোনো সময় নেওয়া, নফলের জন্য কোনো সময় আছে? আসরের নামাজটা ওই সময় শুরু করছি, তখন এটা আসর নামাজের কথা কেন আসছে? নফল নামাজ আসতেছে কথা। আসর তো পড়তে, এটা তো মাকরুহ ওয়াক্তের মধ্যে পড়তেই হবে, সেদিন আসর নামাজ। এখানে চলতেছে নফল, যদি মাগরিবের আযান দিয়ে ফেলি তখন কি হবে? তখন আসরটা হয় নাই, তখন আসর আবার পড়তে হবে, কাজ করতে হবে আবার। ধরেন এখানে তো আমাদের নফল নামাজ চলতেছে ধরেন, কারণ মাকরুহ ওয়াক্তের মধ্যে কোনো ফরজ নামাজ আছে? আর সেদিন আসর নামাজটা নাই তো। দেখেন আচ্ছা, বলা হচ্ছে লাউ সবরা, যদি কেউ সবর করে, হাত্তা হালাতে সলাতু, এমনকি নামাজ কি হয়ে যায়? হালাল হয়ে যায়। বিরতিফাই শামসি, কিভাবে নামাজ হালাল হবে? সূর্য ওঠার মাধ্যমে, ওয়া গুরুবি, সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে, তারপর ওয়া দুলুকি, সূর্য ডলে পড়ার মাধ্যমে। আমাদের মাথার উপর থাকলে হারাম, তো সূর্য ডলে পড়লে হালাল হয়ে গেছে তো নামাজটা। তো এখন দেখেন আম কানাহুল ইতমামু বিদুনিল কারাহাত, তখন কোনো মাকরুহাত ছাড়া নামাজটা কি করা সম্ভব? পরিপূর্ণ করা সম্ভব।
আচ্ছা, ওয়াবিহি ফারাকা সৌমু ইয়াউমিল ঈদ, এ আসতেছে, এর মাধ্যমে কি পার্থক্য হয়ে গেল? ঈদের দিনে রোজা পার্থক্য হয়ে গেল। কারণ কি? ঈদের দিনে কখনো আপনি এখানে কারাহাত ছাড়া শেষ করতে পারবেন না। যদি একটা টাইম থাকতো যে আমি ঈদের নামাজটা, ঈদের রোজাটা কি সহকারে, হালাল সহকারে এতমাম করতে পারবো, তাহলে এখানে ফয়সালা থাকতো তুমি এতমাম করো। কিন্তু রোজার মধ্যে এমন কোনো মুহূর্ত না আপনি কোনোভাবে মাকরুহ ছাড়া করতে পারবেন। ঈদের দিনে না রোজা একটা রাখছেন, বলতে পারবেন ট্রেনে একটু লম্বা করে ফেলবো আমি এটাকে, ট্রেনে করলে কত রোজা হয়তো না, বিষয়টা বুঝতেছেন না? তারপর দেখেন ফাইন্নাহু লাহু শরাফি, যদি রোজার মধ্যে সে শুরু করে দেয় লা ইয়ালজামুল ইতমাম, তার কাছে ইতমাম করাটা কি নয়? আবশ্যক নয়। ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ ওয়া মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, কার মতে? আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর মতে। কেন? লিআন্নাল ইতমামা, কেন ইতমাম লা ইয়ানফাকু আন ইলতিকাবিল হারামি, কেননা এখানে লা ইয়ানফাকু মানে কি রে? সব সময় থাকবে। মান ফাক্কা আছে না, মান ফাক্কা মানে কি? সব সময় দায়েম থাকবে। হচ্ছে লিআন্নাল ইতমামা, কেননা রোজার মধ্যে তামাম করাটা লা ইয়ানফাকু সব সময় থাকবে আন ইরতিকাবিল হারাম, অর্থাৎ ইরতিকাবুল হারাম থেকে কখনো পৃথক হবে না। রোজার মধ্যে যদি রোজাটাকে পূর্ণ করেন সব সময় আপনাকে কি বলবে মানুষ? আপনি হারাম সম্পাদনকারী হয়েছেন, আপনাকে হালাল সম্পাদনকারী কেউ বলবে না। আচ্ছা, তারপর দেখেন ওয়ামিন হাদান নওয়াই, এই প্রকার থেকে মানি। এখন বুঝেন এখানে একটা আপত্তি। আমরা বলছিলাম নাহি আনিল আফআলিশ শারঈয়্যা, আফআলে হিসিয়া, নাহি আনিল আফআলিল, সেটা করলে সেটা কবিলি আইনি হয়, অর্থাৎ মূলগতভাবে এটা হারাম, একদম সবসময়ের জন্য হারাম। কথা বুঝেন? এটা আর হালাল হয় না। কিন্তু দেখেন বলতেছে, আপনারা বলছেন যদি নাহি আনিল আফআলে হিসিয়া হয়, এটার উপর আপত্তি। আপনারা বলছেন এটা কবি কি হয়? লিআইনি হয়। কি হয়? কবি লিআইনি। এটা কখনো আর কি হয় না, হালাল হয় না। তাই এখন দেখেন ওয়ামিন হাজার নওয়াই ওয়াতিল হায়েস, হায়েস বলে সাথে কি করা? অতি করা। ফাইনান নাহি আন কুরবানিহা, এখানে নাহি কিসের জন্য? কুরবান হওয়ার জন্য, তার মধ্যে কুরবান হয়ে যাওয়ার জন্য, তার নিকট যাওয়ার নিষেধাজ্ঞা, কুরবান হয়ে যাওয়া না। হায়েস বলে মহিলার উপর কুরবান হয়ে যেতে বলতেছে। এই কিরবান না কুরবান, দেখেন বলা হচ্ছে কুরবান মানে কি? নিকটবর্তী হওয়া আর কি। আমরা কুরবানি বলি না, কুরবানি কি জবাই করা? আল্লাহর নৈকট্য লাভ করা। দেখেন ওয়াতিল হায়েজ বলা হচ্ছে, হায়েজ বলে কি? অতি করা। ফাইনান নাহিয়া আন কুরবানিহা, এখানে নাহি হচ্ছে কোথায়? তার নিকটবর্তী, তোমরা তার নিকটবর্তীও হইও না। বেইতিবারিল আযাক, কোন বিবেচনায়? কষ্ট, এই না বাকির বিবেচনায়, অপবিত্রতার বিবেচনায়। লিকাউলি তাআলা তাবানি ইয়াসআলুনা কানিল মাহিদ, তারা আপনাকে কোন বিষয়ে প্রশ্ন করবে? হায়েজ বিষয়ে প্রশ্ন করবে। কুল হুয়া আযা, বলুন সেটি কি? অপবিত্র। এখানে কি করবেন না? না বাকি অর্থ, এই কষ্টত্ব তুলবেন না, কি অর্থ তুলবেন? অপবিত্রতা। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, তোমরা নেসাদেরকে ছেড়ে দাও কোন সময়? হায়েজের সময়। ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা তাদের নিকট হইও না। এই নিকট হইও না মানে অতির জন্য নিকট হইও না বলতেছে। এমনে ওদেরকে ভাড়া দিবেন? এখানে নিকট হইও না মানে কি? অতির জন্য নিকট হইও না। হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা কি হয়? এখন প্রশ্ন, ওয়াতিল হায়েজ তাফালে হিসি না? জি। হিস বিষয় কি না? নাকি শরীয়তে জায়েজ করছে এটা কি? হিস। এই হায়েদের সময় ওয়াতি না করে ব্যাপারটা কি? এটা তো আকল ধরতেছে এগুলাকে, আপনার মধ্যে এটা অপবিত্র না পাকে, এখানে মধ্যে দিলে মেডিকেল সায়েন্সে বোঝানো বিভিন্ন রোগ জীবাণু হবে এখানে। কথা বোঝেন নাই? মানুষ এমনি এটাকে রক্ত বের হচ্ছে, এখানে অতি কিভাবে করে বাবার? কথা বোঝেন নাই? একটা জাতগতভাবে একটা নিফরত তৈরি, শরীর যদি নাও বলতো তারপর কি তৈরি হতো? এখানে ঘৃণা তৈরি হতো এটার প্রতি। কথা বুঝেন? তোমাদের কতগুলোর প্রতি ঘৃণা তৈরি হচ্ছে না, এগুলো হচ্ছে মানে বিবেক চলে গেছে এগুলার। কথা বুঝছেন? এগুলো আকর্ষণ চলে গেছে এগুলার, এখানে মাসারা লাভ নাই। যেমন মনে করেন বলা হচ্ছে কি, সাধারণত কোন বয়সের মহিলা পর্দা করা নিধে আছে? বালেক হবে যখন, তখন না। তো না বালকের কেন পর্দার বিধান নাই? তো না বালিকা মহিলার, ছোট একটা মেয়ে, 2 বছর মেয়ে, 3 বছর মেয়ে, পর্দার বিধান নাই কেন? সাধারণত দিলে এটার প্রতি কি হয় না? মায়েল হয় না। তা আপনার হয়ে গেছে, তার মানে আপনি সুস্থ মস্তিষ্ক হারাই ফেলছেন আপনি। কথাটা বুঝেছে? এগুলোর উপর শরীরের হুকুম আসবে না। আমরা হুকুম আসবে যারা আকলের সলিমের অধিকারী, যাদের মধ্যে মনুষ্যত্ব, তাদের নিয়ে শরীরের ফয়সালা। কথাটা বুঝে গেছে? ওদের নিয়ে কোনো এগুলো ফয়সালা না। তারপর দেখেন এখন তো এখানের মধ্যে তার মানে আফারে হিসির মধ্যে যদি নাহি আসে, সেটা পরিপূর্ণ নিষেধ হয়ে যায় না? জানার উপর নাহি করছে, জানাটা কখনো জায়েজ? কথা বুঝেন নাই? কতলকে নিষেধ করছে, কতল কখনো জায়েজ? তো অনুপাবে এটা তো আফারে হিসি ওয়াতিল হায়েস, তো এটাতে নিষেধ করার পরে সারা জিন্দেগির জন্য অতি হারাম হয়ে যাওয়ার কথা।
আপনার প্রশ্নটা বুঝতেছেন? আফারে হিসির মধ্যে যদি নাহি করা হয় সেটা সারা জিন্দেগির জন্য কি হয়ে যায়? ওয়াতিল হায়েস্ট আফারে হিসি বিষয়। তো এখানে কি করছে? নাহি করছে, সারা জিন্দেগির জন্য ওয়াতির হারাম হয়ে যায় কেন? মানে হায়াত আসলে জিন্দেগির জন্য ওয়াতি হারাম, এরকম হয়ে যায় না কেন? কথাটা বুঝা গেছে? তো এখানে আমরা নতুন সূত্র আবিষ্কার করতে হবে। যে আমরা আগে যেটা সূত্র বলছিলাম সেটা মোকাম্মেল সূত্র নয়। মোকাম্মেল সূত্র হচ্ছে কিরকম? যখন কোনো আফারে হিসির বিষয়ের মধ্যে শরীয়তে ইল্লত বর্ণনা করে দিবে, বলেন, যখন কোনো আফারে হিসি বিষয়ের মধ্যে শরীয়তে কি বর্ণনা করে দিবে? ইল্লত বর্ণনা করে দিবে, তখন সেটা কবি লিয়াইনি হবে না, কবি লিগাইনি হবে। অর্থাৎ ওয়াতিল হায়েস্টটা মূলত হারাম নয়। হারাম হয়েছে কিসের কারণে? অন্য কোনটা? আজার কারণে। শরীয়তে বর্ণনা করে দিচ্ছে না এটা? কথাটা বুঝে না? কুল হুয়া আজা বর্ণনা করে দিচ্ছে না? তাহলে কোন যদি আফারে হিসি বিষয়ের মধ্যে যদি কি বর্ণনা করে দেয়? ইল্লত বর্ণনা, তার মানে এটা জাতগতভাবে কি নয়? হারাম নয়। সেটার মধ্যে কি আছে? গয়র আছে। গয়রটা কি? আজা। এর আগের মধ্যে জানার মধ্যে এখানে কি কোনো ইল্লত বর্ণনা করছে? কেন এটা অমুক, কেন এটা তমুক? তোমরা জানা থেকে দূরে দেখো, কেন এটা অমুক কিছু বলছে এরকম? তার মানে এটা বোঝাচ্ছে এটা জাতগতভাবে কি হারাম, কোনো ইল্লতের কারণে নয়, মূলগতভাবে হারাম। আর ইল্লত বর্ণনা করা মানে সেটা অন্যের কারণে হারাম, কোনো একটা ইল্লতের কারণে হারাম হয়েছে। ইল্লতটা কি? আদা। ব্যাপারটা বুঝে গেছে? তাই এটা হবে কবি লিগরি। তাহলে আমরা সূত্রটা কিভাবে বলবো? এভাবে বলবো সূত্রটা, যে যদি আফারে হিসির বিষয়ের মধ্যে কোনো ইল্লত বর্ণনা না থাকে তাহলে সেটা কবি লিয়াইনিহি, সর্বাবস্থানের জন্য এটা কি হারাম। আর যদি আফারে হিসি বিষয়ের মধ্যে যদি ইল্লত বয়ান থাকে সেটা কবি লিগরিহি, অন্যের কারণে কি হারাম, অন্যটা চলে গেলে সেটা হালাল হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? এভাবে। এরপর দেখেন ওয়ালি হাজা কুলনা, এখন আমরা আপত্তি সমাধান দিয়ে দিছি। এখন আমরা বলবো, এখন এদিকে তাকান তো, আমরা বলছিলাম যদি হারাম ওয়াক্তের মধ্যে কোনো কাজ সম্পাদন করে হারাম বিষয়ের মধ্যে, আচ্ছা দেখেন তো, যেহেতু ওয়াতিল হায়েস্টটা কবি লিগাইরিহি কার মতো? আফাল তাসারুফাতের মতো, তাসারুফাতের শরিয়ার মতো। তাসারুফাতের শরিয়ার মধ্যে যেটা নাহি করা হয় সেটা কি কবি লিগাইরিহি না কবি লিয়াইনিহি? এই যে ইয়মে নাহারের দিন রোজা রাখা হারাম বলতেছে, সেটা রোজা রাখা হারাম কিসের কারণে হারাম হয়েছে? ইয়মে নাহারের জন্য, ইয়মে নাহারের কারণে। এটা কবি লিগাইরিহি না? আফাল তাসারুফাতের মধ্যে যেগুলো নাহি আসে সেটা কবি লিগাইরিহি। অনুপভাবে আফারে হিসির মধ্যে যদি ইল্লত বয়ান থাকে সেখানে যদি নাহি আসে, তো আমরা জানি কবি লিগরির ফয়সালা কিরকম? কবি লিগরি যদি কেউ আদায় করে ফেলে হারাম সহকারে, এটা আমাদের ফয়সালা ছিল না? এখন এর উপর ভিত্তি করে ওয়ালি হাজা কুলনা, আমরা এর উপর ভিত্তি করে বলবো ইয়াতারাত্তাবুল হুকমু, হুকুম বাস্তবায়িত হবে আলা হাজাল ওয়াতি, এই ওয়াতির উপর। কেউ যদি হায়েদ অবস্থায় ওয়াতি করে তার উপর কি হবে? হুকুম মুতারাত্তাব হবে, মানে হুকুম কি হবে? বাস্তবায়িত হবে। কিরকম? তো ফায়াসবুতু বিহি, হুকুম সাবেত করতেছে, এর মাধ্যমে সাবেত হবে ইহসানুল ওয়াতি, ওয়াতের ইহসান। এ দেখেন, কোনো মহিলা যদি বিয়ে করে অথবা কোনো পুরুষ যদি বিয়ে করে তাকে বলা হয় মুহসিন। মুহসিন হা দিয়ে। হিসরুন মানে কি বলেন না? হিসরুন মানে কি? কিছু বলতেছে না। হিসরুন মানে কি? দুর্গ। আপনারা শুনেন নাই? হিসরুন মানে দুর্গ। হিসরুন মানে কি? তো যে ওয়াতি করে, মানে বিয়ে করার পর ওদিকে তাকে বলা হয় কি? মুহসিন। কি বলা হয়? মুহসিন। কেন মুহসিন বলা হয়? সে ওয়াতি করে ফেলছে মানে তার মধ্যে একটা দুর্গ প্রতিষ্ঠিত হয়েছে, সে অন্য নারীর দিকে আর আগের মতো কি দিবে না, আসক্ত হবে না, ওদিকে চোখ দিবে না, তার কাছে নিজের মধ্যে সবকে হেফাজত হয়ে যাবে, মহিলাটার মধ্যে হেফাজত আসবে, তো তার মধ্যে দুর্গ তৈরি হয়েছে না, এই জন্য এগুলো কি বলা হয়? মুহসিন। তো কেউ যদি এই হায়েদ অবস্থার মধ্যে ওয়াতি করে তাকে কি বলা হবে? এই পুরুষ বিবাহিত, এই পুরুষ কিছু বুঝতে না। এখানে ইহসান মানে কি? বিবাহিত, তার মধ্যে দুর্গ প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে। আমি তো ইল্লত বললাম না, কেন এটা ইহসান বলা হয়। মুহসিন পুরুষ মানি বিবাহিত পুরুষ, মুহসিন মহিলা মানি বিবাহিত মহিলা, তার মানে তার সাথে ওয়াতি করা হয়েছে। ওয়াতি করার আগে কি বলবে না? মুহসিন বলবে না। তো কেউ যদি কোনো পুরুষ যদি হায়াত অবস্থার মধ্যে তার স্ত্রীর সাথে ওয়াতি করে তাহলে তাকে কি বলা হবে? মুহসিন পুরুষ। কথা বুঝছেন? কারণ বড়দের সাথে হারাম কাজ করছে, হারাম কাজ করুক, কারণ হুরমতুল ফাইলি লা তুনাফি তারাত্তুবাল হাকাম। এটা আফারে যেহেতু কবি লিগাইরি, সুতরাং হারাম সহকারে কি হয়ে গেছে? সে মুহসিন হয়ে গেছে, সে হারাম সহকারে কি হয়ে গেছে? মুহসিন হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখেন ওয়া তাহিল্লুল মারাতু লিজাওজিল আউয়াল, এই ওয়াতির মাধ্যমে ওই মহিলা প্রথম স্বামীর জন্য কি হয়ে যাবে? ওয়া মনে করেন কোন মহিলাকে 3 তালাক দেওয়া হয়েছে, তালাকা মুকাল্লাজা, কিছু বুঝতেছেন না? জায়েদ নামে একজন স্ত্রী পুরুষ তার স্ত্রীকে 3 তালাক দিছে, তাহলে তাকে এখন হিল্লে সরা করার প্রয়োজন আছে, হিলা করার প্রয়োজন আছে। খালেদ নামে একজন ব্যক্তি হিলা করার জন্য দিছে, এখন তার কাছে আমরা জানি বিয়ে করার পরে কি করতে হবে? বলতে আমরা এখানে হাত্তা তান কি হা বলছে?
ওতি করা সাবেত করছে, কারণ কি আমার এখানে কি করা ওতি করে, যতক্ষণ না ওতি করে, ঠিক আছে। আমরা এগুলো সাবেত করে আসছিলাম নাকি এগুলো আমরা বানাই বলছি যে সাবেত করে আসছিলাম, এখানে কি করতে হবে ওতি করতে হবে। এখন ওতি করছে কোন অবস্থায়, তো এখন এই হায়েজ অবস্থার ওতির মাধ্যমে প্রথম সময়ের জন্য হালালকারী হবে কিনা, সে অবশ্যই হয়ে যাবে, কারণ যদিও বা সে হারাম কাজ করছে কিন্তু এই ওতির উপর সমস্ত ফতোয়া বর্তিত হবে, কারণ এটা কবিলি গৈরি কি রে আসলটা যায়, তো আসল কাজটা সে করে ফেলছে, বিষয়টা বুঝা গেছে। তারপর দেখেন ওয়ায়াজবুতু বি হুকমুল মোহর, এই ওতির মাধ্যমে মোহর কি হবে, আমরা জানি যদি কেউ ওতির আগে থেকে যদি ওতি মোহর নির্ধারিত থাকে, মানে আপনারা বিয়ে করছেন, আব্দুল্লাহ বিয়ে করছে 10 লাখ টাকা মোহরের বিনিময়ে, ঠিক আছে। এখন ওতি করার আগে তাকে দিয়ে দিচ্ছে, আব্দুল্লাহ কাছে কয়টা মোহর ওয়াজিব হবে, নিসফে মোহর, মানে 5 লাখ টাকা দিতে হবে, ঠিক আছে। আর যদি কোনো মোহর নির্ধারিত না থাকে তাইলে শুধু কাপড় চোপড় দিয়ে ভাড়া দিবে এটাকে, কথা বুঝে না, কিসওয়াতু হুন্না মানে তাদের কি দিবে, কাপড় চোপড় দিয়ে এটাকে পাঠিয়ে দিবে। যদি কি না থাকে মিসলে মোহর না, এটা কিসওয়া ওয়াজিব হবে, কি ওয়াজিব হবে, কিসওয়া মানে পোশাক, মিসলে মোহর কখন ওয়াজিব হবে, মোহর নির্ধারণ করে না ওয়াজিব করে ফেলছে তখন না মিসলে মোহর ওয়াজিব, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন, তো এখন যদি আব্দুল্লাহ এখন ওয়াদি করছে তার স্ত্রীর সাথে কোন অবস্থায়, হায়াত অবস্থায়, ঠিক আছে, তখন আব্দুল্লাহ কাছে কি ওয়াজিব, পরিপূর্ণ মোহর ওয়াজিব, কথাটা বুঝে সেখানে আর কোনো মোহরে কম বেশ করা যাবে না। যদি মোহর নির্ধারিত না থাকে তাহলে মিসলে মোহর ওয়াজিব, তো বলছে হারাম করছে কি জন্য, করলেও হয়ে যাবে। ওয়াল ইদ্দতি, এই মহিলার ইদ্দত ওয়াজিব, ইদ্দত গণনা করাও কি কথা বুঝেন না। এখন প্রশ্ন আসছে ও হায়েস চলতেছে, এখানে ওয়াদি করছে, ইদ্দত লাগে কিসের জন্য, ইস্তেবরায়ে রহমের জন্য, রহমকে পরিষ্কার করার জন্য না। এই মিয়া তো হায়েজ অবস্থার মধ্যে করছে, এখানে তো ইস্তেবরায়ে রহমের প্রশ্ন আসছে না, কথাটা বুঝেন নাই। এখন ইস্তেবরায়ে রহমের প্রশ্ন আসবে, কারণ পুরুষের বীর্য নারীর ভিতরে 6 মাস পর্যন্ত জিন্দা রাখতে পারে। কয় মাস বল না, কয় মাস, একটা পুরুষের বীর্য নারীর মধ্যে 6 মাস পর্যন্ত, তো মনে করেন আপনি হায়েজ অবস্থার মধ্যে ওয়াদি করছেন, তো এখানে বীর্যপাত হয়েছে না, এখন বীর্যগুলা কোনো একটা জায়গার মধ্যে হয়তো আটকে পড়তেও পারে, কিছু বুঝতেছেন না, কোন একটা জায়গার মধ্যে, অর্থাৎ জরায়ের কোন একটা জায়গার মধ্যে বীর্য আটকে কয় মাস পর্যন্ত জীবিত থাকে, তো এরপরে যখন হায়েজ চলে গেছে এটা জীবিত হওয়ার সম্ভাবনা আছে আবার, মানে এটা হায়েজের মধ্যে এখানে ডিম্বাণু বলে এখানে একত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কথাটা বুঝেন নাই মনে হয়। তার মানে তার কাছে কি গণনা করতে হবে, এখানে ইদ্যুৎ গণনা করতে হবে যে তার কাছে পরবর্তী এই পিরিয়ড আসতেছে কিনা, কথাটা বুঝে গেছে। এরপর তারপর ওয়ান্নাফকা, এই মহিলাকে কি দিতে হবে, আচ্ছা আমরা আগে জানি মহিলাকে শুকনা দিতে হয় শরীয়তের ফয়সালা অনুযায়ী, কিন্তু নফকা দিতে হয় ওয়াতির কারণে, কিসের কারণে, ওয়াতি করার আগে নফকা ওয়াজিব হয় না, নফকা ওয়াজিব হবে ওয়াতির পরে। যদি কোনো মহিলা বলে তোমাকে আমি ওয়াতি করতে দিব না, তাহলে তোমার নফকা নাই, বিষয়টা বুঝেন নাই। ওয়াতি করলেই কি দিব যে নফকা মানে খরচ বরম পোষণ এগুলো দিব যে, তো তার এখন যখন ওয়াতি করছে হায়াত অবস্থার মধ্যে, তার উপর এখন কি ওয়াজিব হয়ে গেছে, নফকা ওয়াজিব হয়ে গেছে। তারপর ওয়ালাউ ইমতানাত, যদি কোনো মহিলা নিষেধ করে, আনিত তামকিনি, জায়গা দেওয়া থেকে, জায়গা দেওয়া মানে ওয়াতি করা থেকে, মানে তার ভিতরে জায়গা দেওয়া থেকে নিষেধ করে, লি আজলি সাদ্দাক, মোহরের জন্য, কিসের জন্য, মোহরের জন্য, কারণ না আসে যান সে কি হবে, না আসে যা অবাধ্য হবে, ইনদাহুমা সাহেবানের নিকট। দেখেন প্রথমে মূল মাসালা বুঝেন, আমরা বিয়ে করার সময় কি সাধারণভাবে যেগুলো বিয়ে হয় সেগুলোর মধ্যে কি মোহর পরিমাণ আদায় করে, কথা বুঝেন। তুমি কথা বুঝতেছো আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলতেছি, আনোয়ার তুমি কথা বুঝতেছো, কি বুঝতেছো তুমি আমাকে দেখতেছো নাও। দেখেন কোন আমরা সাধারণত মহিলা বিয়ে করার সময় পরিপূর্ণ মোহর আদায় করে রেখে দে। এখন কোন মহিলা মনে করেন আব্দুল্লাহ একটা মেয়েকে বিয়ে করছে 10 লাখ টাকা মোহরের বিনিময়ে, এখন মেয়েটা যদি চায় আব্দুল্লাহকে ওয়াতি করার পূর্বেও যদি বলে যে আমি মোহর আদায় করা ছাড়া আমাকে ওয়াতি করতে দিব না, সে পারবে, এটা তার রাইট আছে, সে কি বলতে পারবে। ওয়াতির আগে যদি কি বলে আমাকে মোহর আদায় করা ছাড়া ওয়াতি করতে দিব না আমি, তাহলে সে এটা তার দাবি করতে পারে, কারণ এটা কার হক, স্ত্রীর হক, ওয়াতি করাটা স্ত্রীর হক, সেই তার হককে সে বাঁধা দিচ্ছে আর কি, সমস্যা কি। তার মানে আপনি ততক্ষণ পর্যন্ত ওয়াতি করতে পারবেন না যতক্ষণ না কি আদায় করেন, মোহর আদায় করেন। ওকে মারতে পারবেন না, বলে ফরদ দিব যে আমি এরকম পিটাতে পারবেন না, পিটাইলে আপনি জালেম হবেন, কথাটা বুঝে গেছে। এটা ওর হক চাইতে পারে না, নফকা ওয়াজিব হবে না তো, দরকার এই তো আমার নফকা দরকার নাই, আমার কাছে আমার মোহর আদায় করা আগে, কথাটা বুঝে গেছে। আচ্ছা
এখন দেখেন তো, কিন্তু যদি কোনো মহিলা প্রথমবার একবার অধি করতে আপনার সুযোগ দিছে, দ্বিতীয়বার এরকম বলতে পারবে না এবার অধি করার আগে তোমাকে টাকা পরিশোধ করতে হবে, এটা বলতে পারে, কারণ সুযোগ দিয়ে দিয়েছেন, আপনি জায়গা করে দিয়েছেন, এরপর আর দাবি করতে পারবেন না। আপনাকে মোহর আদায় করুক না করুক, কোনো মহিলা আর স্বামীকে অতি করতে কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। যদি বাধা দেয় সে না আসে যা মহিলা হয়ে যাবে, না আসে মানে অবাধ্য মহিলা, এর জন্য জাহান্নাম অবধারিত। কথাটা বুঝে গেছে? কারণ কোনো আর মহিলা কি হতে পারবে না, এরকম বাধা দিতে পারবে না। এখন প্রশ্ন, প্রথমে তো বুঝছেন যদি একবার অতি করে ফেলে আর দ্বিতীয়বার কি দিতে পারবে না, মোহরের জন্য বাধা দিতে পারবে না। এটা ইনদাহুমা সাহেবানের ফতোয়া এবং এটার উপরে ফতোয়া। কথাটা বুঝে গেছে? এখন দেখেন, এখন ওই মহিলা প্রথমে অতি যখন স্বামী করছিল হায়দ অবস্থার মধ্যে তখন বাধা দেয় নাই, যখন তুহুর অবস্থা অতি করতে গেছে তখন বলতেছে কি আমার মোহর লাগবে, এখন বাধা দিতে পারবে কিনা? আচ্ছা অতি একবার হয়ে গেছে না, অতীত হয়েছে, এই জন্য সাহেবানের মধ্যে আর কোনো বাধা দিতে পারবে না। যদি বাধা দিয়ে সে না আসে যা মহিলা হয়ে যাবে, না আসে মানে অবাধ্য মহিলা হয়ে যাবে। তবে আমার বলতেছে না, সে যখন চাই সেটা দাবি করতে পারে, কারণ সেটা তার হক। কথা বুঝছেন? এটা কি তার কি হক, তো সে যখন চায় সেটা কি করবে, দাবি করবে, যখনই চায় তখনই দিয়ে দিতে হবে স্বামীকে। কথা বুঝেন না? কিন্তু ফতোয়া হচ্ছে কার উপর, সাহেবান, সেই না আসে যা মহিলা হয়ে যাবে। এবার ব্যাপারটা বুঝছেন? তো বলা হচ্ছে যে এই ওয়ালাও ইনতরাত আনিত তমকিনে, যদি ওই মহিলা বাধা দেয় আনিত তমকিনে, কি দেওয়া থেকে, এই জায়গা দেওয়া থেকে, মানে অধিক করা থেকে যদি কি দেয় বাধা দেয়, লিয়াজুল সাদ্দাক কিসের জন্য, মানে আমাকে মোহর আদায় করো, কথাটা বুঝেন না? এই জন্য যদি, তাহলে কারণ না আসে সেই মহিলা কি হয়ে যাবে, অবাধ্য মহিলা হয়ে যাবে, কারণ সে হায়দ অবস্থার মধ্যে কি দিছে, জায়গা দিয়ে দিছে। এরপর ইনদাহুমা ফালা ইয়াস্তাহিকুন নাফকাতা, এখন সে যদি মহিলা যদি দ্বিতীয়বার যদি কি দেয় অতির জন্য বাধা দেয়, তার জন্য আর কোনো নাফকা ওয়া কিছু বুঝেন নাই, হায়দ অবস্থার মধ্যে আপনাকে কি দিছে, অতির জন্য করার জন্য অনুমতি দিছে, এরপর আপনাকে আর অনুমতি দিচ্ছে না, তার মানে তারপর আর কি ওয়াজিব নয়, আপনার কাছে কোনো নাফকা খরচ ভরণ পোষণ দিতে হবে না। আচ্ছা, তো কেন বসে এই কায়দাটা দাগ দিয়ে রাখেন, হুরমতুল ফাইলে লা তুনাফি তারাত্তুবাল আহকাম, কেন মূল কায়দা হচ্ছে কি কোন ফাইল হারাম হওয়াটা তার হুকুম বাস্তবায়ন হওয়াকে কি দেয় না, বাধা দেয় না। কথাটা বুঝে গেছে? এখানে কায়দাটা আছে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কেন হুরমতুল ফাইল মানে কিরকম, যেটা নাহি আনিল আফারিশ, যেটা নাহি আনিল তাসাররুফাতি শরইয়্যা, এটা সাধারণ কোনো আফারিশই নয়, যেটা কবিলিয়াই নি, এটা নয়, এটা কবিলিগারই কথা চলতেছে। এরপর কা তালাকিল হায়েস, যেমন হায়েস অবস্থার মধ্যে তালাক দেওয়া কি, হ্যাঁ বলেন না, হারাম তালাক দেওয়া কি দিলে হয়ে যাবে, কারণ হুরমাতুল ফাইলি লা তুনাফি তারাত্তুবাল আহকাম। ওয়াল উদুই বিল মিয়াহিল মাকসুবা, ছুরিয়ে কিন্তু পানি দ্বারা কি করা, উযু করা, এটা করা কি হারাম, কিন্তু করলে উযুটা কি ভেঙে যাবে, আপনার উযু হয়ে যাবে। এরপর তারপর ওয়াল ইস্তিয়াদি বিকৌসিন, ইস্তিয়াদ মানে শিকার করা, বিকৌসিন মাকসুবাতিন, ধনুক দ্বারা মারছেন, তার এটা আপনার জন্য হারাম হয়েছে, কিন্তু হারাম বলে পানিটা কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। ওয়াজবহি বিসিকিনিন মাকসুবাতিন, চুরাই কিন্তু চুরি দ্বারা কি করা, জবে করা, কাজটা কিন্তু হারাম, কিন্তু করলে পানিটা কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। ওয়াসসালাতু ফিল আরদিল মাকসুবা, চুরাই কিন্তু দখলকৃত জায়গার মধ্যে কি পড়া, নামাজ পড়া, আমরা দখল করছি না, আবার এখানে নামাজও পড়তেছেন ইয়েজিদের মতো, কথা বুঝছেন? এরকম যদি করে নামাজটা হয়ে যাবে, কিন্তু কি করছেন, হারাম কাজ করছেন আপনি। এরপর ওয়াল বাইয়ি ফিল ওয়াক্তিন নিদাই, জুমার আযান চলতেছে, আপনি ক্রয় বিক্রয় করতেছেন, এমনকি আপনার জুমা ফওত হয়ে গেছে, ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না, ক্রয় বিক্রয় ওদের কাছে মালিকানা প্রতিষ্ঠিত হবে, আপনার কাছে বিক্রয় প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিন্তু আপনি হারাম কাজ করছেন, কথাটা বুঝে গেছে? এটা বাধা দিবেন এটা। তারপর ফাইন্নাহু ইয়াতারাত্তাবুল হুকমু আলা হাযি তাসাররুফাত, এই দেখছেন তাসাররুফাত বলছে, এই তাসাররুফাতের শরীয়তের মধ্যে হুকুম কি হবে, বাস্তবায়ন হবে, মা ইস্তিমালি আলা হুরমত, যদি বা হারাম কি করে, অন্তর্ভুক্ত করে, কোনো সমস্যা নেই এর জন্য। তারপর দেখেন এরপরে ওয়া বিইতিবালি হাযা আসল, এই কায়দার উপর ভিত্তি করে, ইয়ানি হুরমাতুল ফাইলি লা তুনাফি তারাত্তুবাল আহকাম। কুলনা ফি কওলি তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান, তোমরা তাদের সাক্ষী কখনো কবুল, তাদের সাক্ষী না, তোমরা তাদের সাক্ষ্য কখনো কবুল, এখানে কাদের বলা হচ্ছে, ফাসিকদের, যারা মিথ্যা কথা বলে, প্রকাশ্য মদ পান করে, অন্য মহিলাকে কসব দিছে, মিথ্যা অপবাদ দিছে, এরকম ব্যক্তি শাহাদাত তোমরা কবুল করিও না। কথাটা বুঝতেছেন? তাদের শাহাদাত কি না করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে ওই জায়গায়, মনে করেন আব্দুল্লাহ একটা মেয়েকে বিয়ে করতেছে, আচ্ছা সবসময় আব্দুল কথা, এবার রবির কথা বলি, রবিল একটা মেয়েকে বিয়ে করতেছে, এখন ওর সাক্ষী কি হচ্ছে না, সাক্ষী গেছে জায়েদ এবং খালেদ নামক দুই ব্যক্তি, এরা হচ্ছে ফাসিক।
বলেন এই জায়গাতে সাক্ষী কবুল হবে কিনা? আল্লাহ কি বলছে? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান, তাদের সাথে কখনো কি করিও না, গ্রহণ করিও না। এখন আমাদের প্রশ্ন, সাক্ষী যেহেতু গ্রহণ করতে না করছে তার মানে তারা সাক্ষীর আহাল, বুঝতেছেন না? তারা সাক্ষীর যোগ্য হলে নিষেধ করবা, না হয়তো নাহি লাজেস লাদেম আসবে। কথাটা বুঝতেছেন? তার মানে তারা সাক্ষীর যোগ্য। তো তারা যদি সাক্ষীর যোগ্য হয় তাদেরকে নিষেধ করতেছে না, তো নিষেধ করলে তার মানে কি তাদের মাধ্যমে যদি সাক্ষ্য নেওয়া হয় এই বিয়েটা হারাম সহকারে সাক্ষী কবুল হয়ে যাবে। কিছু বুঝতেছেন না? এদের সাক্ষীটা হারাম সহকারে কি হয়ে যাবে? ওয়া সাক্ষী মানে কি অতি করা? কথাটা বুঝতেছে না? সাক্ষী কি অতি করার জন্য করতেছে না, সাক্ষী তো এমনি ওদেরকে বিদের যে বিয়েটা হয়েছে ইজাব কবুল করছে সেটার জন্য রাখার জন্য না। তো এটার জন্য তো সাক্ষীর হাল আছে না, তার মানে এই সাক্ষ্যটা কি হয়ে যাবে? মাল হুরমত, হারাম সহকারে এই সাক্ষীটা কবুল হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? কারণ এরা সাক্ষীর কি রে? আহাল। কথাটা বুঝে? তবে হ্যাঁ, যেখানে আদায়ে শাহাদাত আছে, যেখানে কি আছে মানে সাক্ষী দিতে হয়, যেখানে তাদিলের প্রয়োজন আছে, তাদিল মানে আদালতের প্রয়োজন আছে, সেখানে তাদের সাক্ষ্যটা কি হবে না? কবুল হবে না। কোথায় কবুল হবে না? সামনে আমরা পড়বো, দেখেন। জি, ফিসক হচ্ছে ইল্লত। দেখেন এবার হাজার আছে কুলনা ফি কওলি তাআলা লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান ইন্নাল ফাসিকা মিন আহলি শাহাদাত। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? ফাসিকরা শাহাদাত কি আছে, আহাল আছে, না নিষেধ করতো না। আচ্ছা, তারপর দেখেন ফায়ান আকিদুন নিকাহু বি শাহাদাতিল ফুসাক। ফাসিকদের শাহাদাতের মাধ্যমে কি? ফাসিক জমা কি রে? ফুসাক। ফাসিকদের শাহাদাতের মাধ্যমে নেকাহ কি হয়ে যাবে? সংগঠিত হয়ে যাবে। আচ্ছা, লিআন্নান নাহিয়ান কুবুলি শাহাদাত, কেননা তাদের নাহি করা হয়েছে কোন দিক থেকে রে? আচ্ছা, নাহি করা হয়েছে তাদের থেকে সাক্ষী না নেওয়ার জন্য, কিন্তু এই ব্যাপারে নিষেধ করা হয়েছে যে তারা সাক্ষীর আহালি না। কথাটা বুঝাইছে? তো যেখানে সাক্ষীর আহাল দরকার, বিয়ের মধ্যে তো কোনো সাক্ষী দেওয়ার দরকার নাই, শুধু সাক্ষীর উপস্থিতি দরকার। যেখানে হুজুর শাহাদাত দরকার, যে এখানে আদায়ে শাহাদাত দরকার নাই। বিষয় দুইটা বুঝেন, একটা হচ্ছে আদায়ে শাহাদাত, আর একটা হচ্ছে হুজুরুস শাহাদাত। হুজুর শাহাদাত মানে সাক্ষী উপস্থিতি। বিয়ের মধ্যে শুধু সাক্ষী উপস্থিত থাকলে হয়েছে, এখানে কোনো সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে ঘটনার সামনে ঘটতেছে না। কিছু বুঝতেছেন না? আমি মোবাইলটার মধ্যে রেকর্ড করতেছি, এটা হচ্ছে হুজুরুস শাহাদাত। বিষয় বুঝতেছেন না? আমি মোবাইলটার মধ্যে আপনারা মোবাইলের মধ্যে রেকর্ড করতেছেন না, এটা হুজুরুস শাহাদাত রাখছেন। যে এখন মনে করেন আমি আজকে বলছিলাম যে একটা কুফরি কালাম উপস্থাপন করছি আপনাদের কাছে, তাহলে আপনারা মোবাইল রেকর্ড করে নিয়েছেন, তাহলে এটা হুজুরুস শাহাদাত উপস্থিত আছে। তা আপনারা আমাকে বলছেন হুজুর আপনি একটা কি বলছেন, কুফরি কালাম বলছেন। আমি বলছি না, মোটেও না, আমি এরকম বলতে পারি না। তা আপনারা আমাকে রেকর্ডটা শুনেছেন, এটা হচ্ছে আদায়ে শাহাদাত। ব্যাপারটা বুঝতে পারছেন না? বুঝতে পারতেছেন না? আমার বুঝতে পারতেছো? বুঝেন নাই? মনে করেন এদিকে একটা মহিলা জানা করতেছে, আপনার এই দুজন সাক্ষী, ওরা দেখছে একদম জানা করতে, ঠিক আছে? এদের ট্যাপ রেকর্ড হয়েছে না এখন, এদের আকলের মধ্যে এরা হচ্ছে এখন হুজুরুস শাহাদাত। ইয়মুল হুসুমার দিন যখন উপস্থাপন করতে হবে, তখন এদের থেকে কি নিবে? যে আদায়ে শাহাদাত নিবে। যে তাহলে কোরআন শরীফের মধ্যে এটা নিষেধ করছে তাদের সাক্ষী না নেওয়ার জন্য, তার মানে না নেওয়ার জন্য মানে আদায়ে শাহাদাত না করার জন্য। বিয়ের মধ্যে কি আদায়ে শাহাদাত করতে হচ্ছে মানে অতীত একটা ঘটনা করতেছে, এটা বলনা করতেছে, নাকি তারা হুজুরুস শাহাদাত করতেছে? যে হুজুরুস শাহাদাত কি করতে পারবে? যে শাহাদাত আহাল। আপনার মোবাইলটা ওপেন হচ্ছে না, এটা হুজুরুস শাহাদাত হবে? কিছু বুঝতেছেন না? ফুসাকরা আহলে শাহাদাত, কথাটা বুঝেন না? ফুসাকরা আহলে শাহাদাত, কিন্তু আদায়ে শাহাদাত কি নয়? যোগ্য নয়। তো বিয়ের মধ্যে কি দরকার? আদায়ে শাহাদাত দরকার নাকি হুজুর শাহাদাত দরকার? আপনার আকলে কোনটা বলে? এখানে কি কোন কিছু সাক্ষ্য দিতে হচ্ছে মানে অতীত একটা ঘটনা ঘটে গেছে এসে বলতেছে এরকম, নাকি শুধু হাজির এটা দরকার? যে তো সেখানে বিয়ের মধ্যে কি দেওয়া যাবে? তাদের সাক্ষী নেওয়া যাবে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন, কিন্তু হ্যাঁ, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, মানে তালাকের বিষয়, তালাকের জন্য মনে করেন স্বামী ওইদিকে আব্দুল্লাহ, তার বউকে সুফি মানুষ, ও তার বউকে তালাক দেও নাই, এদিকে ওই দুজন ফাহিম আর সাকাওয়াত, এরা দুজন ফুসাক, এরা গেছে ওকে কি করার জন্য বিয়েটা ভেঙে। আমরা শুনছি ওর স্ত্রীকে কি দিছে? তালাক দিছে। এই অবস্থার মধ্যে সাক্ষী কবুল হবে না, কারণ এখানে আদায়ে শাহাদাত দরকার। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন তো বলা হচ্ছে লিয়ান্না নাহিয়ান কুবুলি শাহাদাত, এখানে নাহি কি জন্য করা হয়েছে? শাহাদাত কবুলের ব্যাপারে। বিদুনি শাহাদাতি মহালুন, আর শাহাদাত কবুল না হওয়াটা শাহাদাতের আহাল হওয়া ছাড়া কি অসম্ভব। আল্লাহ বলতে তোমাদের সাক্ষী কবুল করি না, তার মানে এরা শাহাদাত কি? কিছু বুঝতেছেন না? আপনাকে বলছে আপনি জানা করেন না, তার মানে আপনি জানার
আহাল বুড়া বেটা একটা মরে যাবে আজকে, মানে শায়খুল ফানি এটা উঠতে দেওয়া হবে দেখে আমি বলবো তুমি জানা করিও না। এই জন্য অনেকে বলে যে আমরা বুড়া হল তখন তাও ভরে না, হুজুর একটা মুয়াজ্জিন একটা এটা গিয়ে নে, কিছু বুঝতেছেন না, তাও ভরে না। এই অনেক অনেক আলের মধ্যে তাও বলো কবুল হবে না, তাসাউফের মধ্যে এই তাওবাটা কবুল না, তাও বা মানে কি তওবা মানে ফিরে আসা। এদের কাছে গুনাহ করার সক্ষমতা নেই, ফিরে করতে আসবি তে, কিছু বুঝতেছেন না। গুনাহ মানে কি ফিরে আসা, করতে ফিরে আসা। আমি গুনাহ থেকে ফিরে আসি, সামনে আর গুনাহ করব না। এদের কাছে তো গুনাহ করার কুয়তি নাই, তে প্যারালাইসিস হয়ে মরে যাচ্ছে। আগে যে করছে ওয়াটা তো আমরা এটা তো আমরা মাঝাজন তওবা বলি যে তাসাউফের ভাষা মানে তাদের তওবা কি হবে না, কারণ তওবা বলা হয় যে যখন আপনি ফিরে আসবেন। তো ফিরে আসা কখন হয়? ফিরে আসবেন, সামনে এটা করবেন না, এটার নাম তওবা না। ফিরে আসবেন, সামনে এটা করবো না। আমরা আল্লাহকে তওবা করি কিরকম, আল্লাহ আমরা যা করছি এগুলো মাফ করে দেন, সামনে আমরা এই করবো না, আমাদের তওবার উপর তৌফিক দান করুন। এদের কাছে প্যারালাইসিস হয়ে মরে যাচ্ছে, এদের কাছে কি তওবা আমাকে বলুন তো? এদের কাছে কোনো কিছু করার যোগ্যতা হয় নাই, কথাটা বুঝতেছেন? তো এদের তওবা করা মানে নাহি হলো আজেজ করা, এটা আজেজ, এটা রাখি তওবা করাতাম। তারপর দেখেন আচ্ছা তাহলে এই তওবা করবে যে আগের গুলোর জন্য, ভবিষ্যতে করার আর কোনো পসিবিলিটি নাই, এই জন্য ভবিষ্যতের জন্য তওবা হবে না এদের। তারপর দেখেন তো অনুপায় বলতেছেন লিআন্নান নাহিয়ান কুবুলি শাহাদাত বিদুনি শাহাদাত, শাহাদাত কবুল না হওয়াটা এখানে বিদুনি শাহাদাত মানে বিদুনি আহলি শাহাদাত, আহলে শাহাদাত হওয়া ছাড়া মহালুন অসম্ভব। তার মানে ওয়াইল্লামা লাম তুকবাল শাহাদাতুহুম, আর তাদের সাক্ষী কবুল করা হবে না লিফাসাদিন ফিল আদাই। আসছে এখন কথা, আদায়ের মধ্যে কি থাকার কারণে ফাসাদ থাকে, কারণ আদায় করার সময় তারা কি করতে পারে, হেরফের করতে পারে। কথাটা বুঝে গেছে? আচ্ছা বিয়ের মধ্যে যারা সাক্ষী থাকে এদের কাছে কি সারাদিন দিয়ে সাক্ষী থাকতে হয়? পরবর্তী মনে করো ওরা সাক্ষী দুজন আছে, ওদের বিয়ে একটা ফাড়া দিয়েছে, তো এদের বিয়ে কোনো গন্ডগোল হচ্ছে, এদেরকে দূরে পিটাতে পারবে? তোমরা সাক্ষী কেন আছো? এখানে শুধু কি দরকার দেয় হুদুর শাহাদত, বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে যত ঝামেলা হবে এদের মধ্যে এদের কোনো শরিকদার নাই। তোমরা যা করবে করো, যা না করবে না করো, আমরা এগুলোর মধ্যে তারে নাই। আমাদের ছেলে টাকা পয়সা দিয়ে আনছেন, আমরা শুধু সাক্ষী থাকার জন্য আসছি। কথাটা বুঝে গেছে? এতটুকুর জন্য। আচ্ছা শুধু এরা যদি কেউ বলে যে মানে বিয়ে ওরা বিয়ে করছে কিনা, বিয়ে করছে ভাই, এতটুকু বলার জন্য। তারপর দেখেন আচ্ছা লা লিআদমি শাহাদাতে আসরান, তাদের মধ্যে শাহাদাতের কোনো কোয়ালিটি নাই, মানে আসর মানে কখনোই তাদের মধ্যে কখনোই শাহাদাতের কোয়ালিটি ছিল না এমনটা নয়, শুধুমাত্র তাদের কবুলটা করতে নিষেধ করতেছে। ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে লা ইয়াজুব আলাইহিমুল লিয়ানু, তাদের উপর লিয়ান করা কি হবে না, বল না লা ইয়াজুব আলাইহিমুল লিয়ানু। দেখেন আগে লিয়ানটা বুঝেন, লিয়ান জিনিসটা কি, এটা বড় একটা মাসালা। মনে করেন জায়েদ নামক এক ব্যক্তি কাজের কাজে আসছে, এসে বলতেছে আমার স্ত্রী জানা করছে আর একটা পুরুষের সাথে। স্ত্রী বলতেছে আমি কসম করে বলতেছি আমি জানা করি নাই। এখন বলতেছে সাক্ষী নিয়ে আসেন, কি নিয়ে আসেন, সাক্ষী নিয়ে আসেন। এখন জায়েদে কোনো সাক্ষী পাচ্ছে না, দেখছে তো হয় নিজে, জায়েদে কোনো সাক্ষী পাচ্ছে না, ওরে বলতে আপনি সাক্ষী নিয়ে আসেন। স্ত্রীও কি ও স্ত্রী দূরে সাক্ষী অধি করতেছে, ও কোনো সাক্ষী পাচ্ছে না। এখানে কথাটা বোঝেন নাই, দুজন কি পাচ্ছে না, সাক্ষী পাচ্ছে না। আবার দুজন আদেল ব্যক্তি, মানে এদের মধ্যে পূর্ববর্তী কাউকে এরকম অপবাদ দিছে বা ওরা মত পান করতে মিথ্যা এরকম কেউ না, ওরা দুজন কি ব্যক্তি, আদেল ব্যক্তি, মানে কেউ তো মিথ্যাতে কথা বলে না, মোটামুটি সমাজের মধ্যে ভালো মানুষ হিসেবে পরিচিত। তখন এদের কি করবে, এরা লেয়ান করবে একজনকে একজন, লেয়ান মানে অভিশাপ দেওয়া, কি দেওয়া, সে চারবার বলবে, প্রথমে স্বামীকে বলবে, চারবার বলবে সে আল্লাহর কসম করে বলতেছি, মানে সে চারবার বলবে যে আমার স্ত্রী জানা করছে, আল্লাহ কসম করে বলতেছে আমার স্ত্রী জানা করছে, আল্লাহ কসম করে বলতেছে আমার স্ত্রী জানা করছে, আল্লাহ কসম করে বলতেছে আমার স্ত্রী কি করছে, জানা করছে। পঞ্চমবার মধ্যে বলতেছে আল্লাহ কসম করে বলতেছি যদি আমার স্ত্রী যদি জানা না করে তাহলে খোদার কসম আমার উপর বর্ষিত হোক, এটা পঞ্চমবার বলবে। মানে আমি যদি আমার কথায় মিথ্যা হয়ে থাকি তাহলে আল্লাহর কসম আমার উপর বর্ষিত হোক। স্বামীর শেষ লিয়ান। স্ত্রী এবার বলবে আল্লাহ কসম করে বলতেছে আমি জানা করি নাই, আল্লাহ কসম করে বলতে আমি জানা করি নাই, আল্লাহ কসম করে বলতে আমি জানা করি নাই, আল্লাহ কসম করে আমি জানা করি নাই। পঞ্চমবার বলবে যদি আমি আমার কথার মধ্যে মিথ্যা হই তাহলে আমার উপর আল্লাহর গজব এসে পড়ুক। বিষয়টা বুঝাইছে? এটার নাম কি? তো লিয়ান কখন নেওয়া হবে? যখন দুজনে কি হবে, প্রথমে সাক্ষীও নাই, সাক্ষী থাকলে কোনো লিয়ান নাই, সাক্ষী থাকলে সরাসরি প্রমাণিত। মনে করেন আব্দুল্লাহ দুজন সাক্ষী তুলে নিয়ে আসছে, বলছে এই দুজন সাক্ষী আছে, এই আমার এসে জানা করছে, তাইলে তার উপর কি হবে, এই তুমি কিছু মনে করি না, তার উপর কি হবে, হদ্দুস জানা, স্ত্রীকে হদ্দুস জানা কায়েম করবে, বাতটাতে নিক্ষেপ করে মেরে ফেলবে। কথাটা বুঝে গেছে? কিন্তু যদি সাক্ষী না থাকে তখন কি করবে, যে লিয়ান।
আচ্ছা, এখন লেয়ান করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে কি হতে হবে? এখন স্বামীটা হচ্ছে মদদি, কথা বোঝেন নাই? স্ত্রীকে অপবাদ দিচ্ছে কিসের? জেনার। এটা যদি বাস্তবে দেখো এই জেনার অপবাদটা গ্রহণযোগ্য হবে না। মানে সাক্ষীও নাই, এদের উপর কোনো লিয়ানও নাই। কারণ লিয়ান কার উপর ওয়াজিব? যার উপর আদেল, যে ব্যক্তি আদেল, তার কাছে শাহাদাতের যোগ্যতা আছে। এদের কাছে তো কিও নাই, শাহাদাতের যোগ্যতা নাই, এদের লিয়ান করতে করবে। এদের নিজের উপর আগে লিয়ান এসে বসে থাকছে, কথা বোঝেন নাই? কার হদ্দ গজব দিবে? হ্যাঁ, তাকে হদ্দ গজব লাগাম আসবে যদি স্বামী যদি আদেল না হয়। মনে হয় সে মদদি, সেই স্ত্রীকে অপবাদ দিচ্ছে, আমার স্ত্রী কি করছে রে? জানা করছে। তো দেখতেছে যে এবার লিয়ান করার সময় দেখতেছে যে স্বামী কি মদদি, এটা ফুসাক। এদের এখন উল্টা 80 দূর রাজবে পিটা দিবে। তুই স্বামীর উপর স্ত্রীর উপর অপবাদ দিছিস কি জন্য? তুই মদ খাই গাঁজা খাই। তারপর দেখেন দুইজন, ও জানার মধ্যে 4 জন লাগবে। 4 জন লাগবে, 8 চোখওয়ালা। একজন একটা চোখ থাকলে হবে না, আবার চোখের মধ্যে চশমা দিলে হবে না, স্পষ্টভাবে দেখতে হবে এগুলাকে। কথা বুঝছেন? এগুলো অনেক কোডিং করে ফেলছে শরীয়তে মাজরা। কেন কোডিং করেছে? না হয় অনেক ফেতনা দেয় মাসটা কেন মধ্যে। 4 চোখওয়ালা লাগবে। ডার ব্যাটারি হলে হবে না, 2 ব্যাটারি বারবার থাকতে হবে এটার কাছে। মানে 2 চোখে 2 ব্যাটারি বারবার থাকতে হবে, ডার ব্যাটারি হলে হবে না। দেখেন ওয়ালা হাজা এর উপর ভিত্তি করে লাই আজিব। আবার শুধু ঘরেরটা ভিতরে ঢুকছে এটা দেখলেও হবে না, ওয়াদি করতে দেখতে হবে। বুঝেন নাই? মানে ঘরের ভিতরে ঢুকছে দেখছি আমরা, দেন না জানা শাস্তি হবে না, একদম ওয়াদি করছে এটা দেখতে হবে। দেখেন ওয়ালা হাজারের ভিত্তি লাই আজিব আলাহিল লিয়ানু। এই স্বামী স্ত্রী যদি কি হয়? আদেল না হয়, ফাসিক হয়, তাদের উপর কি হবে না? লিয়ান ওয়াজিব হবে না। লিয়ান না যালিকা আদাউ শাহাদ। কারণ লিয়ান মানে কি রে? আদায় শাহাদাত না। কারণ আপনার থেকে সাক্ষী নিচ্ছে না, এই জানা করছে আমি জানা করি না, আদায় শাহাদাত না। তো বলা হচ্ছে ওয়ালা আদা মাল ফিসকে। আর ফাসিকের সাথে কোনো আদায় শাহাদাত নাই। জাহেরি ফিসক হচ্ছে যে ফিসকে আলানিয়া, জাহেরি ফিক্স। যেমন প্রকাশ্যে মিথ্যা কথা বলে, প্রকাশকে মানুষকে গালাগালাজ করে, আরেকজনকে কি করছে? অপবাদ দিছে, এরকম ব্যক্তি। এমনি দাঁড়িয়ে রাখে না, এরকম ব্যক্তি ফাসিক না। আওয়ামুন নাসের ফিক্স। এখানে হচ্ছে যে সমাজের মধ্যে ফাসিক বলে, কথাটা বুঝেছে এরকম।